অ্যাপ্লাই করতে পারো। এই যে সেকশন বাদ দিতে বললো না ম্যাম, ওই জন্য আমি উপরের ওইটুকুটা বাদ দিয়ে দিলাম। ক্রাউন সেকশন মানে এইটুকু, মানে এই যে টিপ পয়েন্ট টু টিপ পয়েন্ট এই সেকশনটা, ঠিক আছে? আচ্ছা, এবার সেকশন যেটা নিচ্ছি সেটা কি না, উইভিং সেকশন বলে এটাকে। দেখেন উইভিং, দেখো কিভাবে নিচ্ছে। নেব এটাকে উইভিং। দে ও সবগুলো একসাথে নিলে পারবি না। একটা চেয়ার নিয়ে নাও দেখে। এটা আমি ধরছি, তুমি ফার্স্ট যখন আমরা চুলে লাগাবো টাইমিংটা দেখে নেবো, এবং পুরো কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট এখন কটা বাজে, 1:45 হলো, টাইমিংটা দেখে নেবো। ঠিক 5 মিনিট পর থেকে এটা চেক করতে শুরু করব। যখনই দেখবো কালার এসে গিয়ে প্রসেসিং হয়ে গেছে, আমরা এখানে স্প্রে করে দিতে পারি জল, তাহলে কি হবে, প্রসেসিংটা ওখানেই ব্লক হয়ে গেল, তাহলে ক্লায়েন্টের চুলে কোনো ক্ষতিও হবে না। হ্যাঁ, যখনই বন্ধ করব, তাতে কোনো ক্ষতি হয় না, তাহলে কি হলো, প্রসেসিংটার সাথে সাথে স্টপ হয়ে গেল। ওভার প্রসেসিং হবে না ব্লন্ডারের ক্ষেত্রে, কিন্তু ওভার প্রসেসিং হওয়ার চান্স থাকে, সেটা সবসময় মাথায় রাখতে হবে যেন না হয়। না, এইটা মানে এতটা ছেড়ে ওই কোনো কালার কোনো কেমিক্যাল স্ক্যাল্পের থেকে যাবে না, আর 1/2 ইঞ্চ থেকে 2 ইঞ্চ ছেড়ে কাজ করতে হবে, 1 ইঞ্চ তো মাস্ট। এইগুলো তো কালার হবে না? না, দরকার নেই তো আমার কালার হওয়ার, এমনিতেই তো ওটা ঢাকা থাকবে, ওটা তো এমনিতেই উইভিং হচ্ছে, মানে তার উপরের চুলটাও তো উইভিং হবে। স্মুথনিংও যখন আমরা করেছি কতটা বাদ দিয়েছি, হ্যাঁ অতটাই ছেড়ে মানে স্ক্যাল্প ছেড়েই করেছি সব জিনিসই, যত কেমিক্যাল গুলো স্ক্যাল্প ছেড়ে। কারণ কখনো স্ক্যাল্পে দিতে নেই, যদি কোনো রিয়াকশন হয় তখন সমস্যা হবে। আচ্ছা, টুম্পাদির ওপরে কিন্তু আমরা ক্লায়েন্টের ওপরে আমরা কিন্তু